আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমার নাম মুক্তার হোসেন ব্যাপারী। এই ব্যবসা আমার 9 বছর ওভার হয়ে গেছে। যে আগে হোস্টেলে কাজ করতাম, একটানা 12.5 বছর এক হোটেলে। দ্বিতীয়বার ঢাকায় শুরু করলাম এই ব্যবসা। পরের হোটেলে কাজ করলে মনে করো যে 10 মিনিট 5 মিনিট আগ পিছ হলেই মা বাবা তুলে গালাগালি। এই করে মনে করো যে এটা নিজের দ্বারা খারাপ লাগে, কই যা মশলার কাজ যেহেতু নিজের জানা হুনা আছে, যেটা নিয়ে না আমি ঢাকা শহরে ওঠে প্রয়োজনে ইনশাল্লাহ চালাইতে পারবো আশা আছে। পরে ভাবতে ভাবতে চিন্তা ভাবনা করে এইটা নিয়ে শুরু করলাম। মামা আমার মশলা, এই ছোলা, এটা আমার মশলা একটা জানা আছে, এই বিধায় আমার অভিজ্ঞতা আছে। এই জন্য এই এক ব্যবসা নিয়েই আছি। আলহামদুলিল্লাহ, মানুষ একটু খাইয়ালে একটু ভালো কয়, এই কারণে এটা নিয়ে আসি। যদি না চলতো তাহলে আর এটা নিয়ে থাকতাম না। এই ব্যবসা সম্পর্কে আপনি আগেই জানতেন? জি, মশলা সম্পর্কে আশা বড় আছে, অভিজ্ঞতা আছে। এই বাপের সাথে মাছের ব্যবসা ছিল, সিঙ্গেল মেশিন ছিল, তার সাথে মাছের ব্যবসা, নিউ মার্কেট, যাত্রাবাড়ি, গাবতলি, ওই আরো দারোতে মাছ দিয়ে যেতাম সিজনে আসলে। এই ব্যবসা এখন কেমন চলে? আলহামদুলিল্লাহ, পরিমাণে খুব ভালো আছি ব্যবসা করিয়া। ছেলে মেয়ে নিয়ে খাইয়া ঠেয়া খুব ভালো আছি আল্লাহর রহমতে। কিন্তু অনেক ঝুঁকি পড়ে যায়, পরিশ্রম পড়িয়া জায়গা। 8-9 বছরের ভিতরে আমি একটা 7 দিন দোকানদারি করতে পারি নাই। সপ্তাহে রেস্ট নেই 2 দিন। হ্যাঁ, আমার 12টা একটা নিচে ঘুমাইতে পারি না। যদি 10টা বাজে বেঁচে যায়, 12টা বাজে বেঁচে গেলে আবার যদি কালকার দোকানদারি প্রস্তুত নিতে হয় তাহলে আবার 3টা থেকে 4টা ভিতরে আমার উঠতে হবে রাত। তাই কয় ঘন্টা রেস্ট নেওয়া যায়? 2-3 ঘন্টা। মানে আর সারাদিন কি করেন? এই যে এটা নিয়ে ঝামেলা। হ্যাঁ, এটি করে আবার বাজার করতে হয়। 4টা বাজে, রাত 4টা বাজে উঠলে 6টা পর্যন্ত চুলার পার থাকতে হয় 2 ঘন্টা। 2 ঘন্টা থাকলে আবার 2 ঘন্টা একটু রেস্ট নিই। 8টা বাজে বাজারে যাওয়া, ওই সরষা, ধনিয়া পাতা, বোম্বাই মরিচ, কাঁচামরিচ নিয়ে ঠিয়া যাইতে যাইতে বাজার থেকে 9টা করি। এক একটা নামতে যাইতে 2টা। বাসার থেকে আবার বেচা কিনা যাইতে যাইতে রাত 12টা। আবার ধোয়া পোছা, ওই ডিম আছে, আলু মুট সাজাইতে হয়, বুটমুট ভিজাইতে হয়, করতে 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 রাত 1টা-1:30 বাজে জায়গা। খাইয়া ঠেয়া ঘুমাইতে ঘুমাইতে 1:30-2টা বাজে জায়গা। দোকান খোলা 2টা থেকে রাত 11টা পর্যন্ত। এই শুক্রবার হলে জুরেন, আর শুক্রবার ছাড়া সাউথ ক্লিনিকের সামনে। হ্যাঁ, এখানে শুক্রবার হলে পাইব প্রত্যেক শুক্রবার একবেলা, আর শুক্রবার ছাড়া হইল সাউথ ক্লিনিকের সামনে। এখানে আসরের পরে থেকে রাত 10-11টা পর্যন্ত। সাউথের বগলে আসরতন থেকে রাত 10টা পর্যন্ত। শুক্রবার বাদে। আল্লাহর রহমতে আমার 8-10 কেজি ছোলা সেল হয়, 16 কেজি আলু হয়, 40টা ডিম হয়। এর সাথে 7 কেজি শসা আছে, আধা কেজি আপনার টক আছে, 1 আলি লেবু আছে, আপনার 1.5-2 কেজি টমেটো আছে, 1.5-2 কেজি ভাজা পিঁয়াজ আছে, 1 কেজি কাঁচা পিঁয়াজ আছে, আধা কেজি ওই ধনিয়া পাতা আছে, 100 গ্রাম বোম্বাই মরিচ আছে, 1 পা কাঁচা মরিচ আছে, 100 গ্রাম শুকনা মরিচ আছে। এগুলি প্রতিদিন সেল হয়? জি, মোট মিলাইয়া আপনার 38 কেজি 40 কেজি ওজন ওয়েট। যদি একটু বলতে কি পরিমাণ ইনকাম হয় আপনার প্রতিদিন? আল্লাহর রহমতে আমার 1-1.5 হাজার টাকা থাকে রাস্তায় খরচপাতি দিয়া। সব খরচপাতি দিয়ে 1-1.5 হাজার টাকা? যদি বাজার ভালো হয় আল্লাহর রহমতে। মামা ডিম দিয়ে দেবো নাকি আলু দিয়া? কি কি পাওয়া যায়? আলু দিয়ে কত, ডিম দিয়ে কত? ডিম দিয়ে হলো 30 টাকা, আলু দিয়ে 20 টাকা। ডিম দিয়ে একটা দাও। লেবুর টক আছে, তেঁতুলের টক আছে।
মামা জাল আছে, বোম্বাই হোক না কাঁচা। হাতের কাটার স্পিড দিয়ে অনেক করতে করতে হয়ে গেছে না? হুম, আর ঝাল দেবো? হ্যাঁ, এটা কিসের টক? এটা তেঁতুলের টক। মিষ্টি না ইয়া? না, চুকা। চুকা হালকা, কেমিস মিলানো না, অরিজিনাল তেঁতুল। যদি আবার এর সাথে টক লবণ মিলানো থাকতো না, তাহলে চুকার ঠেলায় মুহে দেওয়া যেত না। কিন্তু ওই জিনিসটা একটা ক্ষতিকর। যার হার রিজিক তার সাথেই থাকে। কিন্তু কেউ যদি আইসা বলে, আমি দেবো না, চিনিও নাই যে ভাই আমার 10 টাকার বুট দেন, আমি আজ পর্যন্ত কারো ফিরেই নেই। টাকা না থাকুক দুঃখ নাই, আমাদের খাওয়ান শেষে টাকা পয়সা চায় নাই। আচ্ছা আচ্ছা, মানে টাকা পয়সা যদি কারো নাও থাকে আপনি খাওয়ান? নাও থাকে আমি খাওয়াবো, আমি কোনো সময় কারো না বলবো না। এই জন্য হয়তো আল্লাহ পাক আপনারে এই পর্যন্ত রাখছে। আমি কোনো ফকির মিসকিন কারোর অন্তর ফিরাইও নেই। খাওন তো এটা, এটা তো আল্লাহ দানীয় জিনিস। এটার জন্য আমি না বলুম কি জন্য? হতে আমার তো 100-500 দাবি করবো, আমি সেটার জন্য না বলতে পারুম। 10-20 টাকার মাল খাইলে আমার আহামরি একটা ক্ষতি হয়ে যাবো না। চলো মামা, চালাতে পারবেন?